হ্যালো ভিউয়ার্স, আমি সাজ্জাদ। আজকে আমাদের ভিডিও টপিক হলো ডোমেইন নেম সার্ভার কি। তো চলুন আমরা দেখে নিই ডোমেইন নেম সার্ভার কি। ওয়েবসাইট নিয়ে আমরা যারা কাজ করি তাদের, যারা ডোমেইন নেম সার্ভার কি জানেন না, তাদের একটি কথা মাথায় অবশ্যই আসার কথা ছিল যে আমি আজকে একটি ডোমেইন নেম কিনলাম, সেই ডোমেইন নেমটিতে কোনো রকম চেঞ্জ করলাম না। আরেকটি হোস্টিং প্যাকেজ কিনলাম, সেই প্যাকেজে আমাদের ওয়েবসাইট রিলেটেড যতগুলো ফাইল আছে সব আপলোড দিলাম। তো এখন আমার ওই ডোমেইন নেমে গেলে কি আমাদের হোস্টিংয়ে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো অনুযায়ী আমার ওয়েবসাইটটা শো করবে? তো এই কোশ্চেনটার উত্তর হলো না। কেন না? এটার কারণটা হলো যে আপনি আপনার ডোমেইন নেম কিনেছেন ঠিক আছে, কিন্তু আপনি আপনার ডোমেইন নেমের সাথে আপনার আইপি অ্যাড্রেস মানে আপনার হোস্টিংয়ের কানেকশন করেননি। তো এই আইপি অ্যাড্রেস কি এটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি। তো আমাদের চ্যানেলের ডেসক্রিপশন দেখে আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। তো এই যে ডোমেইন কেনার পর ডোমেইনটাকে আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট করতে হয়, এই কানেক্ট করার জন্য আমরা নেম সার্ভার জিনিসটা ইউজ করি। তো নেম সার্ভারটা কীরকম হয়? নেম সার্ভারটা সাধারণত এরকম হয়, যেমন আমাদের হোস্ট দ্য ওয়েবসাইট ডট কমের নেম সার্ভারটা হলো এরকম: ns1.hostthewebsite.com, ns2.hostthewebsite.com। কিছু কিছু কোম্পানিতে এরকমও থাকতে পারে dns1.hostthewebsite.com, dns2.hostthewebsite.com। আর এটা আপনার হোস্টিং প্রোভাইডার যখন আপনাকে ডিটেলস মানে আপনার যে সার্ভার আছে সার্ভারের ডিটেলস মেসেজ করবে আপনার ইমেইলে, তখন সেখানে লেখা থাকবে আপনার নেম সার্ভার কি। তো আপনি যখন ডোমেইন কিনবেন তখন অবশ্যই আপনার ডোমেইনে ডোমেইন কেনার পর ডোমেইন ম্যানেজার অপশনে যে আপনাকে নেম সার্ভারটাকে এই দুইটা জিনিস দিয়ে দিতে হবে: ns1.hostthewebsite.com, ns2.hostthewebsite.com। তাহলে কি হবে, এই ns1টা কি করবে, আপনার যে হোস্টিংয়ের আইপি অ্যাড্রেস আছে সেই আইপি অ্যাড্রেসে রিডাইরেক্ট করবে। তখন কি হবে, আপনি ডোমেইন নেমে যখন ব্রাউজারে ঢুকবেন তখন সেটা আপনার হোস্টিংয়ের যে ডাইরেক্টরি আছে সেই ডাইরেক্টরিতে রিডাইরেক্ট করবে। তখন ওই হোস্টিংয়ের ডাইরেক্টরিতে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো ওয়েবসাইট আকারে আপনার সামনে শো করবে। তো আমি আশা করব ডোমেইন নেম সার্ভার কি সেই জিনিসটি সম্পর্কে আজকে বিস্তারিত বলতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।